নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22 এপ্রিল 2026 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, রাত্রি 10:52 36 সেকেন্ড পর্যন্ত। তারপরে সপ্তমী, নক্ষত্র আদ্রা, রাত্রি 10:14 13 সেকেন্ড পর্যন্ত। তারপরে পুনর্বসু। সূর্যোদয় হবে 5:11 13 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:59 26 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:35 19 সেকেন্ড থেকে 1:11 21 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6:02 25 সেকেন্ড থেকে 6:53 38 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9:28 থেকে 11:06 মধ্যে, দুপুর 1:40 থেকে 3:23 মধ্যে, বিকাল 3:37 থেকে 5:04 মধ্যে, সন্ধ্যা 6:40 থেকে 8:56 মধ্যে, নতুবা রাত্রি 1:27 থেকে 5:13 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো বিষয় আপনি চট করে মাথা গরম করতে যাবেন না, আগে পিছে বিবেচনা করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে মাথা গরম হলে কিন্তু আপনি বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়তে পারেন, ইজি কাজ তখন কঠিন হয়ে পড়তে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম কিছুটা হলেও কমে যেতে পারে। আপনারা সেই বিষয়ে বেশি টেনশন নিতে যাবেন না, যে আয় ইনকাম থাকবে আপনাদের যথেষ্ট থাকতে পারে। আজকের দিনে সাহিত্য, কলা, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য আসতে পারে। আজকের দিনে পরিবারে সুখময় কিছু ঘটনা ঘটতে পারে। আজকের দিনে গাড়ি ঘোড়া, যানবাহন সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি রাইডিংয়ের কাজ করে থাকেন, আজকের দিনে রাইডিংয়ের কাজ বন্ধ রাখাটা সবথেকে উত্তম হবে। আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে আপনি ফোকাসটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কোনো বিষয়ে যদি কথাবার্তা বলেন, তখন ভদ্রতার সঙ্গে কথাবার্তা বলবেন, অশ্লীল কোনো কথাবার্তা আজকের দিনে বলবেন না। কোনো জায়গায় যদি লগ্নি করতে চাইছেন, লগ্নির বিষয়টা থেকে পিছিয়ে থাকার চেষ্টা করুন। আজকের দিনে কিছু কাজকর্ম আপনাদের জন্য কঠিন হলেও সেই কাজকর্ম আপনারা ছেড়ে দেবেন না বা সেই কাজকর্ম থেকে দূরে পালিয়ে যাবেন না। যতটা আপনি কাজকর্মের ক্ষেত্রে থাকবেন ততটাই ভালো ফল পাবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির জায়গায় কিছুটা চাপ, প্রেসার থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে কিছু বিষয়বস্তু আপনার অনুকূলে থাকতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক একই রকম থাকবে, সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে। আজকের দিনে আপনারা টাকা পয়সা লেনদেন কারোর সঙ্গে করবেন না। আজকের দিনে সুদের কারবারগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় কারোর সঙ্গে পরামর্শ করতে চান করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর সঙ্গে পরামর্শ করতে চান করতে পারেন। কোনো বিশেষজ্ঞের সঙ্গে আপনার বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি বিদেশে কর্মরত থাকেন, তাহলে আজকের দিনে কর্মের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার জীবনে চরম আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকে কিছু কারণবশত আপনার মাথা চট করে গরম হয়ে যেতে পারে। রাজনীতির পারপাসে কোনো আলোচনা, রাজনীতির পারপাসে কোনো কথাবার্তা বলা, এগুলোকে বন্ধ রাখার চেষ্টা করবেন। সেখানে কিন্তু আপনি ডিপ্রেশনের মধ্যে এসে যেতে পারেন। হঠাৎ মাত্র কিছু অশ্লীল কথাবার্তা বলে ফেলতে পারেন, যার কারণে কারোর সঙ্গে ট্র্যাসেল বা যুদ্ধ হাতাপাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়বস্তুগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে। আপনি যদি রাজনীতির নেতা হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে আগে পিছে চিন্তা ভাবনা করে ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে লগ্নির পারপাসে কোনো চিন্তা ভাবনা আপনারা করবেন না। সুদের কারবার কিংবা লটারি, ফাটকা, জুয়া, ইনভেস্ট এগুলোকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা যথেষ্ট সুন্দর থাকতে পারে। আজকের দিনে
সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কিছুটা চাপ প্রেসার কমতে পারে। আপনি যদি অন্যান্য কোনো কাজের চাপের বা প্রেসারের মধ্যে আছেন, সেগুলোও আজকের দিনে কমে যেতে পারে। আজকের দিনে অতিরিক্ত উৎসাহের সঙ্গে কোনো কাজকর্ম যদি করতে চাইছেন, উৎসাহটাকে একটু কমানোর চেষ্টা করুন। সিরিয়াসনেস ভাবটাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে প্রস্তাব আসার সম্ভাবনা থাকতে পারে। আপনার জীবনে আকস্মিক কিছু পরিবর্তন আসতে পারে। আজকের দিনে আপনার মন মেজাজ খুশি আনন্দের পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবনে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। আপনি আজকের দিনে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনার দিকে যদি আপনি এগিয়ে থাকেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, পথে ঘাটে কোনো সমস্যা ঘটতে পারে। এগুলো বিষয়ে একটু লক্ষ্য নজর করবেন, বা এইগুলো বিষয়ে আজকের দিনে এইগুলোর বিষয় থেকে যতটা দূরে থাকবেন, ততটা শুভ ফল পাবেন। আজকের দিনে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কোনো অসুবিধা বা সমস্যা দূরে সরতে পারে। আজকের দিনে বাড়িতে আপনারা বেশিরভাগ সময়টা কাটানোর সুযোগ পেতে পারেন। ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলার সুযোগ থাকতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:40 থেকে 11:40 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 24, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিজনেস ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনারা গুরুত্বপূর্ণ কোনো টার্গেট আজকের দিনে পূরণ করে ফেলতে পারেন। আজকের দিনে পথে ঘাটে যানবাহন নিয়ে আপনি ভ্রমণ করবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে রাজনীতির বিষয়ে কোনো আলোচনা কারোর সঙ্গে করবেন না। আজকের দিনে সম্পত্তি কেনাকাটির বিষয়ে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে অম্বল বা অ্যাসিড জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার পিতার শারীরিক অবস্থার দিকেও একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনার পিতার শারীরিক অবস্থা কিন্তু অনেকটা বিপরীত দিশায় যেতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবন খানিকটা সুখের হতে পারে, খানিকটা দুঃখের হতে পারে। আজকের দিনে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে বাড়তি কথা না বলাটা আজকের দিনে শ্রেয় হতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ভয় থাকতে পারে, বা চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কিছুটা আপনি মনের মধ্যে আলাদা চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারেন। আজকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যখনই আপনি কথাবার্তা বলবেন, একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা মনোবলটাকে সর্বদা তুঙ্গে রাখার চেষ্টা করবেন। মনোবলটা কোনো সময় হারাতে যাবেন না। যদি কোনো কাজকর্ম অসুবিধাজনক হয়, সেটাকে সুবিধাজনক কিভাবে করা যায় সেই বিষয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন। আজকে শত্রু থেকে সাবধান থাকবেন। আজকের দিনে গুপ্ত শত্রুর দ্বারা আপনার কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বকেয়া টাকা যদি কারোর কাছ থেকে উদ্ধার করতে চান, আপনারা একদম সুন্দরভাবে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করবেন। ঝগড়াঝাটি অশান্তি কোনো প্রকারে করবেন না, বা বকাঝকা করতে যাবেন না। আজকের দিনে সালেসিতে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে উপযুক্ত কোনো সিদ্ধান্ত আপনার কেরিয়ারের গড়ার পথে নিতে পারেন। আজকের দিনে আপনার সন্তানদের কারণে আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। আজকের দিনে মহৎ কোনো কাজকর্ম করার আপনি পরিকল্পনা করতে পারেন। অতীতের কোনো ঘটনা আজকের দিনে আপনাকে কিছুটা কষ্ট প্রদান করতে পারে। অতীতের ঘটনা নিয়ে বেশি আপনি মাঝঘোষ করবেন না, বা ভাবনা চিন্তা করবেন না। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:39 থেকে 11:05 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 39, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকে গুপ্ত শত্রু আপনি দমন করতে পারবেন। যে কাজে ভুল ছিল সেটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের কাজবাজের ক্ষেত্রে যোগাযোগটা ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে ইতিবাচক জিনিস আপনি প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা মুহূর্তে পেতে পারেন। আজকের দিনে কোনো ইচ্ছা আপনার মনের মধ্যে হঠাৎ করে জাগতে পারে। পড়াশোনার বিষয়ে আগ্রহ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে স্ত্রীর শারীরিক অসুস্থতা বা মন খারাপের পরিস্থিতি দেখা দিতে পারে। আপনার স্ত্রীর দিকে একটু নজর দেবেন, বা তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকতে পারে।
আজকে পিতামাতার সঙ্গে সুসম্পর্ক টিকে থাকতে পারে, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক টিকে থাকতে পারে। আজকের দিনে বাত জাতীয় সমস্যায় আপনি কিছুটা ভুগতে পারেন। বাত জাতীয় যদি আপনার সমস্যা থেকে থাকে, ঠান্ডা বাতাস বা ঠান্ডা পরিবেশ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে নিজের স্বাস্থ্যের যতটা আপনি খেয়াল রাখবেন ততটা কিন্তু স্বাস্থ্য অনুকূল থাকতে পারে। ব্যক্তিগত কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা উৎপন্ন হচ্ছে বারবার, সেই কাজকর্ম কিভাবে আপনি শেষ করবেন সেই বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আজকের দিনে রাজনীতির পারপাস নিয়ে বেশি উতলা হওয়া বা রাজনীতির পারপাসে কোনো বেশি আলোচনা করা, এগুলোকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে পথে ঘাটে চলার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো আপনি কিছু করেননি, কিছুই জানেন না, কিন্তু অতর্কিত কোনো কারণবশত অ্যাটাক বা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আজকের দিনে যখনই যে জায়গায় আপনি যাবেন একটু দেখে শুনে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ একদমই করতে যাবেন না, সেটা কিন্তু যথেষ্ট সমস্যাদায়ক হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম মোটামুটি ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে অর্থ ইনভেস্টের ব্যাপারে একদম পরিকল্পনা নিতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:06 থেকে 3:23 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কিন্তু ডিউটির চাপ বা প্রেশার অনেকটা বেড়ে যেতে পারে। চাপ প্রেশার দ্বিগুণ হয়ে যেতে পারে। আপনারা যখনই ডিউটি করবেন নিজের সেফটির কথা চিন্তা ভাবনা করে ডিউটিটা করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 40, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সুখ, সমৃদ্ধি, আনন্দ আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ভরপুর পেতে পারেন। আজকের দিনে যে কোনো অসুবিধার পরিস্থিতিটাকে আপনি দূরে সরাতে পারবেন। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা একদম খোলাখুলিভাবে কোনো কথাবার্তা আলোচনা করতে পারবেন। আজকের দিনে খুব সাবধানতার সঙ্গে আপনাকে কাজকর্ম করতে হবে। আজকের দিনে অবহেলার জিনিসগুলোকে দূরে সরাতে হবে। নিজের কাছের মানুষদেরকে একটু টাইম দেবেন, তাদের প্রত্যেকটা জিনিসে একটু নজর রাখার চেষ্টা করবেন। দেখবেন তারাও যথেষ্ট খুশি বা আনন্দ প্রকাশ করতে পারে। আজকে সামাজিক কাজ, রাজনীতির কাজের ক্ষেত্রে বেশি মাতামাতি না করাটাই সবথেকে ভালো হতে পারে। যদি আপনি সাধারণ মানুষজন হয়ে থাকেন তাহলে রাজনীতি বিষয়ক কোনো পারপাসে আপনারা বেশি উতলা হবেন না বা আলোচনা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে অল্পতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যে কোনো বিষয়ে অল্প রোজগার কিংবা আয় উন্নতি অল্প পরিমাণে, এগুলোতে আজকের দিনে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। বাড়তি আর্থিক লাভের যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন তাহলে কিন্তু কিছুটা সমস্যা আপনার দিকে ধেয়ে আসতে পারে। আজকে প্রত্যেকটা জিনিসে আপনারা চাইবেন যে শ্রীবৃদ্ধি ঘটানোর, যে কোনো অসুবিধাকে নিষ্পত্তি করার বা একদম নিস্তেজ করে দেওয়া, প্রত্যেকটা অসুবিধা বা সমস্যার সমাধার পথটাকে বের করে নেওয়া, এগুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা যথেষ্ট সুখময় হতে পারে। আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন দুটোর ক্ষেত্রে একটু সময় দেবেন। আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আজকের দিনে খোলামেলা পরিবেশ আপনাদের পছন্দের হতে পারে, তার সত্ত্বেও আপনাদেরকে বলবো দীর্ঘ দূরত্বের ভ্রমণে একদম যেতে যাবেন না। দীর্ঘ দূরত্বের ভ্রমণে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে পারিবারিক দিকে কোনো গুপ্ত শত্রু ঢোকার সম্ভাবনা থাকতে পারে। গুপ্ত শত্রু থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সহ্য শক্তি, ধৈর্য শক্তি একদম ইকুয়ালি ব্যালেন্স করে রাখবেন, যাতে আপনার কোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে বা কোনো কাজকর্ম করতে অসুবিধা না হয়। এই জিনিসটাকে মাথায় রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান করতে পারেন। সকাল 9:34 থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 65, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মামলা মোকদ্দমার
থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনি উপকারী ফল পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আর্থিক চাপ আপনাকে কিন্তু বারবার ডিপ্রেশনে ফেলতে পারে বা বারবার মানসিক চিন্তার মধ্যে নিয়ে যেতে বাধ্য করতে পারে। মানসিক চিন্তা থেকে যতটা আপনি মুক্ত থাকতে পারবেন ততটাই কিন্তু আপনি সুফল পাবেন। জরুরি কাজকর্মের দিকে বেশি নজর দিতে হবে। যে কাজ আপনার একান্ত ইম্পর্ট্যান্ট সেই কাজে যদি আপনি নজর দেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আজকের দিনে কারুর কথায় বেশি মাতামাতি না করে নিজের বিষয়টা, নিজের দিকটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে স্বল্প বিষয়ে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। কোনো কিছু ছোটোখাটো বিষয় কিন্তু আপনার হুট করে মাথা গরম হয়ে যেতে পারে, আপনি উল্টোপাল্টা বকাবকি করতে পারেন, অশ্লীল কোনো কথাবার্তা আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু কন্ট্রোল করবেন। যদি প্রত্যেকটা জিনিসকে আপনাকে ঠিকঠাক রাখতে হয় বা পরিবারের প্রত্যেকের সঙ্গে যদি আপনার টার্মটাকে ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু এটাকে মেনে চলতে হবে। ব্যবসা ভিত্তিক দিক থেকে আপনাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। ব্যবসা ভিত্তিক দিক থেকে আজকের দিনে লাভ পাবেন, উন্নতি আপনি করতে পারবেন। আজকে সাফল্যের নতুন দিশাও আপনি খুঁজে পেতে পারেন। আজকের দিনে অর্থ বাড়ার কিন্তু সম্ভাবনাও থাকতে পারে। তবে আপনাদেরকে একটা জিনিসে বলবো, আজকে বাড়তি খরচাপাতিগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রিয়জনদের সম্পর্কে কিছু খারাপ খবর আসতে পারে, আপনারা তার কারণে বেশি পরিমাণে চিন্তাগ্রস্ত হতে যাবেন না। আজকের দিনে কাজকর্ম আপনি একদম সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন বা প্রেম জীবনে যদি কিছু সমস্যা উঁকি দিচ্ছে সেটাকে একদম নির্মূল করার চেষ্টা করবেন। আজকে স্বাস্থ্যগত দিক কিন্তু মোটের ওপরে খুব সুন্দর থাকতে পারে, ভালো থাকতে পারে। আজকে পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। পিতা কিন্তু শারীরিক অসুস্থতায় ভুগতে পারে। আজকের দিনে আপনার সহ্য শক্তির দিকটা কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠতে পারে যদি আপনি মানসিক দিকে একটু সেট আপ করে নেন যে আজকের দিনে কোনো প্রকারে আপনি উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু এটা হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:18 থেকে 3:24 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 34, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য যথেষ্ট সুন্দর দিন হতে পারে, বিশেষ দিন হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্র থেকে আজকের দিনে সুবিধাজনক ফল পেতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কেরিয়ারে উন্নতি আসতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আসতে পারে। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউর কল আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে গতি বাড়তে পারে, সৃজনশীল কাজ আপনি নিজের মনের মতো করতে পারেন। আজকের দিনে অনুকূল পরিবেশ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশাল বড় আপনি ডেভেলপের সুযোগ পেতে পারেন। এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করতে যাবেন না। আজকের দিনে শিল্পক্ষেত্রে কোনো ডিল চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা দুর্দান্ত কিছু প্রস্তাব পেতে পারেন, সেটার কারণে আপনাদের মনের স্পিড বা এনার্জি অনেকটা বেড়ে যেতে পারে। আজকে শিল্প দক্ষতা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। কোনো মুলতুবি কাজ আপনি একদম পুনরায় নতুন করে আনকরাভাবে শুরু করতে পারবেন। আজকের দিনে উত্তেজনা জিনিসগুলোকে আপনি দমিয়ে রাখতে পারবেন। আজকের দিনে তর্ক বিতর্কর জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি এটা করতে পারেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনার অনুকূলে থাকতে পারে। আজকের দিনে সহ্য শক্তি আপনাদের অনেকটা বেড়ে যেতে পারে। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু আপনি নিপুণ হতে পারেন, পটু হয়ে উঠতে পারেন। আজকের দিনে পছন্দ সহিত কোনো উপহার কারোর কাছ থেকে পেতে পারেন। আজকে প্রত্যেকটা জিনিসে আপনার লাভই লাভ থাকতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকে প্রিয়জনদের সঙ্গে আপনি মিলেমিশে থাকতে পারবেন, সম্প্রীতি ভাব বজায় থাকতে পারে। আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে, পারিবারিক দিকে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সম্পর্কগত দিকটা ঠিকঠাক থাকতে পারে। আপনাদের সম্পর্কের গভীরতা বেড়ে উঠতে পারে, একে অপরের আরও কাছাকাছি হয়ে যেতে পারেন। আজকের দিনে বাড়তি চিন্তা আপনার মনের মধ্য থেকে দূরে সরতে পারে।
আজকের দিনে আপনি যে কোনো জিনিসে কিন্তু আজকের দিনে শক্তিশালী ফল পেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:31 থেকে 2:07 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের থেকে কিছু অর্থ আপনি অন্য খাতে ব্যবহার করতে পারবেন। আজকের দিনে লভ্যাংশের পরিমাণটা মোটামুটি ভালো রকমের থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্যগত যে কোনো সমস্যা দূরে সরতে পারে। সৃজনশীল কাজে আপনি দ্রুত গতি দিতে পারেন। আজকের দিনে আপনারা মান সম্মান খ্যাতি যশ প্রত্যেকটা জিনিস থেকে পেতে পারেন। আজকের দিনে মন মানসিকতা আপনার ইতিবাচকের মধ্যে থাকতে পারে। আজকে কাজকর্মের ক্ষেত্রে আপনি ভালো কিছু সুযোগ পেয়ে যেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে এমন কিছু ফল পেতে পারেন যার কারণে আপনাদের আয় রোজগারের দিকটা কিন্তু যথেষ্ট সুগঠিত হতে পারে। আজকের দিনে ব্যক্তিগত যে কোনো সম্পর্ক সুন্দর পর্যায়ে থাকতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আগের থেকে ভালো পজিশনে পৌঁছতে পারে। আপনার প্রিয়জনদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকতে পারে। আজকের দিনে সম্পর্কগত দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকতে পারেন। কোনো সমস্যা, কোনো আপদ বিপদ প্রত্যেক মানুষ আজকের দিনে ঝাঁপিয়ে পড়তে পারে। আজকের দিনে লাভ আপনারা যে কোনো দিক থেকে যদি বেশি পরিমাণে তুলতে চাইছেন, আজকের দিনে লাভ প্রত্যেকটা জিনিস থেকে বেশি পরিমাণে তোলার চেষ্টা করতে যাবেন না। যে বিষয় থেকে যতটা আসছে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে মন পছন্দের কিছু কাজ পেতে পারেন। কারুর কাজে আপনি হেল্প করতে পারেন। আজকের দিনে পছন্দসই জিনিসপত্র কেনাকাটি সুযোগ পেতে পারেন। আজকের দিনে আর্থিক ক্ষেত্রে উৎসাহ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে কোনো ডিল বা চুক্তি যদি আপনি কারোর সঙ্গে করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে মুলতুবি থাকা কাজকর্মের দিকে একদম নজর দেবেন না। আজকে যে কাজ চালু আছে সেইগুলোর দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে হঠাৎ মাত্র কোনো ব্যক্তি আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে, উল্টোপাল্টা কথা বলতে পারে কিংবা আলাদা কিছু প্রবচনমূলক কোনো কথাবার্তা বলতে পারে, দিয়ে আপনার মাইন্ডটাকে বিছানোর চেষ্টা করতে পারে। সেই জায়গায় কিন্তু আপনাকে স্থির থাকতে হবে। আজকে নতুন প্রেম সম্পর্ক যদি গড়তে চান গড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকের দিনে যার সঙ্গে যে বিষয়ে কথাবার্তা বলুন সহজ সরলভাবে বলার চেষ্টা করবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:30 থেকে 11:06 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে এমন কিছু কাজের আপনি সুযোগ পেতে পারেন, কাজকর্মে আপনাদের সম্মান বাড়তে পারে। আজকের দিনে শিক্ষকদের অনুকূল পরিবেশ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে সৃজনশীল মানসিকতা আপনার মধ্যেও থাকতে পারে। আজকে কাজকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা আপনাকে আরও বেশি উৎসাহিত করতে পারে। আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার নিজের চলার গতিপথটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আয় রোজগার বাড়তে পারে। আজকের দিনে শিল্প দক্ষতা যথেষ্ট শক্তিশালী থাকতে পারে। আপনি ভালো পরিমাণে আয় রোজগার করতে পারবেন। আজকের দিনে আপনার নিজের প্রতিভা প্রদর্শনের আপনি বহু সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে সুবিধা অনুসারে আপনি কোথাও যদি ভ্রমণ করতে চান করতে পারেন, তবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বাতিল করবেন। কোনো ব্যক্তি আজকের দিনে আপনাকে প্রেরণা যোগাতে পারে, ভ্রমণে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, চল এই যাবো আসবো, এই ব্যাপারে কিন্তু অনেকটা সমস্যা বৃদ্ধি হতে পারে। পথে ঘাটে কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। মন পছন্দের কোনো জিনিসপত্র কেনাকাটির সুযোগ পেতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে সমন্বয় ভাব বজায় থাকতে পারে। বন্ধুদের সঙ্গে বিশ্বস্ত ভাব বজায় থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল পরিবেশ প্রাপ্তি হতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চান অবশ্যই গড়তে পারেন। আজকে ধারাবাহিকভাবে আপনার জীবনে উন্নতি আসতে পারে। শারীরিক কোনো সমস্যা বা জটিলতা দূরে সরতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুরে 1টা
55 মিনিট থেকে 5টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন। রোড ক্রসিংয়ের ব্যাপারগুলো জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে বাড়ির ছোট বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। আপনার পিতার হঠাৎ মাত্রে গ্যাস, অ্যাসিড, অম্বল জাতীয় কোনো সমস্যা হতে পারে, যার কারণে আপনি হঠাৎ মাত্রে অনেকটা খরচার দিকে পড়ে যেতে পারেন। আজকের দিনে সবার স্বাস্থ্যের দিকে নজর রাখাটা একান্ত প্রয়োজন। ফালতু কাজ বা যেটা অপ্রয়োজনীয় কাজ সেগুলোকে আজকের দিনে বাতিল রাখবেন। রাজনীতি প্রাসঙ্গিক কোনো আলোচনা আজকের দিনে কারোর সঙ্গে করবেন না। শুভ সংখ্যা 37, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থনৈতিক দিকে বাড়তি নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে বুদ্ধিমত্তার সঙ্গে আর্থিক দিক পরিচালনা করবেন। বেশি লাভ প্রাপ্তির আশায় কারুকে আপনি টাকা পয়সা দেবেন না বা লটারির ফাটকা জুয়া ইনভেস্ট করবেন না। নিজের কর্মের ক্ষেত্রে বিশ্বাস রাখুন, নিজের কর্মের ক্ষেত্রে ভরসা রাখুন, আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন। আজকের দিনে নিয়ন্ত্রিতভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার জন্য অনুকূল হতে পারে, ঝুঁকিটা কম থাকতে পারে। আজকের দিনে সাফল্যের সিঁড়িতে যদি আপনাকে উঠতে হয় তাহলে প্রত্যেকটা দিকে আপনাকে সমপরিমাণ নজর দিয়ে চলতে হবে। কারোর সঙ্গে প্রতিযোগিতা আজকের দিনে করতে যাবেন না কোনো বিষয়ে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে কিংবা আপনার নিজের ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে যাওয়া মানে নিজের ক্ষতি ডেকে আনা। আপনি কোনো জায়গায় লাভ বেশি পরিমাণে করে গেলেন তো কোনো জায়গায় আপনি বেশি পরিমাণে ক্ষতিও করে ফেলতে পারেন। এই দিকগুলো মাথায় রেখে চলবেন। শুধু যে লাভ করে যাবেন এরকম আশায় কিন্তু থাকবেন না। সুবিধা অসুবিধা দুই জিনিস কিন্তু থাকতে পারে। আপনি যদি কোনো প্রকারে কোনো বিষয়ে ভুলচুক করে ফেলেন তাহলে অসুবিধার মুখোমুখি হয়ে যাবেন। তার থেকে এইসব জিনিসে একদম মাথা ঘামানোর দরকার নেই। প্রতিযোগিতা কারোর সঙ্গে করার দরকার নেই। যে যা করছে করুক, আপনার নিজের দিকটা ঠিকঠাক আছে কিনা সেটাকে একটু দেখে শুনে চলুন। আজকে ফোকাস যে কোনো দিকে আপনি সুন্দরভাবে রাখতে পারলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আজকের দিনে সম্পর্কের মধ্যে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ঝগড়া তর্কের যদি পরিস্থিতি উৎপন্ন হচ্ছে বা সম্পর্কগত দিকে আদার্স কোনো সমস্যা আসছে, ব্যক্তিগত কিছু সমস্যা আসছে, সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। তার কারণে বড় ধরনের কোনো চিন্তায় পড়ার দরকার নেই, ডিপ্রেশনেও যাওয়ার দরকার নেই। একদম সরাসরি কথাবার্তা বলে সমস্ত ব্যাপারগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো সম্পর্কের মধ্যে কোনো আত্মীয় স্বজনকে প্রবেশ করতে দেবেন না। আত্মীয় স্বজনরা কিন্তু আরও আপনার মাইন্ডকে বিষিয়ে দিতে পারে, আপনার সঙ্গীর মাইন্ডকে বিষিয়ে দিতে পারে, এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারে আপনারা নিজেরা বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এই সব জিনিসগুলো নিজেদের ঝামেলা, নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এ দুটো সম্পর্ক এমন একটা সম্পর্ক এর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করা মাত্রই গণ্ডগোল শুরু হতে পারে। আজকের দিনে প্রত্যাশার চেয়ে বেশি আপনি কিছু জিনিস প্রাপ্তি করতে যাবেন না। যেটা আপনাদের প্রাপ্তি হওয়ার সেটা কিন্তু আজকের দিনে হবে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7টা 18 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে করুন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ কি স্বল্প দূরত্বের ভ্রমণ কোনো ভ্রমণ করবেন না। শুভ সংখ্যা 22, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো জব চাকুরির ক্ষেত্রে মাথাটাকে একদম স্থির রাখার চেষ্টা করবেন। বুদ্ধির দিক থেকে আজকের দিনে প্রখর হতে হবে, উজ্জ্বল হতে হবে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে হবে। তবে গিয়ে আপনাকে সবাই চিনবে, আপনাকে সবাই সম্মান করবে। কাজের যে দক্ষতাটা কী বা আপনার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে তো আপনারা সাফল্য পাবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আয় রোজগার বাড়তে পারে, চুক্তি হয়ে যেতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে বড় কোনো লক্ষ্য বা টার্গেট আপনাদের পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো বিষয়ে আপনারা অত্যাধিক আশাবাদী থাকতে পারেন, সেই আশা আপনাদের পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো বিষয়ে আপনি প্রতিযোগিতা করে জয়ী হতে পারেন। আজকের দিনে
বড় কোনো চিন্তা আপনার মাথা থেকে নেমে যেতে পারে। আজকের দিনে কোনো কন্যা সন্তানের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে, সুসংবাদ প্রাপ্তি হতে পারে, স্বাস্থ্যর দিক ঠিক হতে পারে, আপনাদের পারিবারিক দিক, সামাজিক দিক, প্রত্যেকটা দিক কিন্তু সুন্দর থাকতে পারে। আজকের দিনে বিশ্বাস ভরসা আপনাদের বেড়ে উঠতে পারে, শ্রদ্ধা প্রত্যেকটা মানুষকে আপনি করতে পারবেন, স্নেহ করতে পারবেন ছোটদেরকে। আজকের দিনে প্রত্যেকটা দিক থেকে আপনি একদম পরিপূর্ণ নিপুণ থাকতে পারেন। আজকের কোনো ইম্পর্ট্যান্ট মিটিং যদি আপনি অ্যাটেন্ড করতে চাইছেন, আজকের দিনের ডেটটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যে কোনো সাক্ষাৎকার আপনার জন্য যতটা সুবিধাজনক হতে পারে ততটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। সাক্ষাৎকার আজকের দিনে কারোর সঙ্গে করবেন না। যদি নতুন কোনো কাজের ডিল, চুক্তি কিংবা কোনো প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলা, এগুলোকে আজকের দিনে অন্তত বন্ধ রাখবেন। এছাড়া যে কোনো কাজ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের দিনে যে কোনো শুভ কাজ করুন, নির্মাণ কাজ করুন, ব্যবসাপাতির কাজ করুন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করুন। আজকের দিনে নিজের আর্ট কলার যে দক্ষতাটা আছে সেটাকে কিন্তু ফোটানোর চেষ্টা করবেন। আজকের দিনে কিন্তু একটা সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনার লাইফের বড় একটা মুহূর্ত আসতে পারে। আজকের দিনে আপনার সাহস, বীরত্বের প্রশংসা হতে পারে, এমন কোনো পুরস্কার আপনি পেতে পারেন যেটা আপনার কাছে চিরস্মরণীয় বা চির একটা স্মৃতি হয়ে থাকতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মব্যস্ততা কিছুটা বাড়তে পারে, পেশাদারি ক্ষেত্রে কিছু চেঞ্জ আসতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য সহজ সরল থাকতে পারে। লভ্যাংশ আজকের দিনে বেশি পরিমাণে পেতে পারেন। ক্ষতির জিনিসগুলোকে আপনি সমতায় আনতে পারবেন। আজকের দিনে আপনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ থাকতে পারে, তবে ক্ষমতার অপব্যবহার আপনি করতে যাবেন না। আজকের দিনে সুসংবাদ প্রাপ্তি হতে পারে, স্বাস্থ্যের দিক সুস্থ থাকতে পারে। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে আপনারা বড় সুযোগ পেতে পারেন। নিজের কর্মদক্ষতা আপনার নতুন পরিচয় সৃষ্টি করতে পারে। আজকের দিনে বড় কোনো চিন্তা দূর হতে পারে। আপনি কারোর সঙ্গে যদি প্রতিযোগিতা করতে চাইছেন, সেটাও আজকের দিনে দূরে সরতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনোযোগটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে দ্বিধার জিনিসটাকে মন থেকে দূরে সরাতে হবে। আমি এটা পারবো না, আমি এটাই হয়তো বিফল হয়ে যাব, এই চিন্তাধারা কিন্তু আপনাকে পিছিয়ে দিতে পারে। মনের মধ্যে নানাবিধ নেগেটিভ চিন্তাধারা আসতে পারে, সেগুলোকে জয় করতে হবে, তার ওপরে আপনাকে উঠে যেতে হবে। মনের মধ্যে সাহস রেখে, মনের মধ্যে উদ্দীপনা রেখে এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আজকের দিনে পারিবারিক বিষয়ে কোনো সমস্যা, ঝামেলা, অশান্তি, সেগুলো কিন্তু অনায়াসে মিটে যেতে পারে। ওরা নিজেরাই সমস্ত কিছু জিনিস ঠিকঠাক করে নিতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে যে ফলটা পাবেন, সেটা কখনো আপনি আশা করেননি বা আশাবাদী ছিলেন না, তেমন টাইপের আজকের দিনে ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা মুহূর্তে আপনারা নতুন করে আনন্দ উপভোগ করার সুযোগ পেতে পারেন। আজকে পরিবারের কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হয়ে যেতে পারে। আজকের দিনে জীবিকার ক্ষেত্র যদি আপনি খুঁজছেন, সেটা পেয়ে যেতে পারেন। আজকের দিনে সুসম্পর্ক সবার মধ্যে বজায় থাকতে পারে। আজকের দিনে ঝুঁকির জিনিসটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন। যে জিনিসের ঝুঁকি থাকবে, সেটা আপনি বুঝে নেওয়া মাত্র সেটার থেকে কিন্তু দূরে সরে পড়তে পারেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকের দিনে সৌভাগ্যের জায়গায় যদি আপনাকে পৌঁছতে হয়, প্রত্যেকটা জায়গায় নম্র থাকতে হবে, মাথা একটু নিচু করে রাখতে হবে। আজকের দিনে রাজনীতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। আজকের দিনে কোনো গণ্ডগোল, অশান্তি, মারামারি এগুলোতে পড়তে যাবেন না, বা পথে ঘাটে কারোর সঙ্গে রাজনীতি আলোচনা করবেন না। যদি আপনি সাধারণ কোনো মানুষ হয়ে থাকেন, খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন, বা জব চাকুরি করছেন, সেখান থেকে আপনাদের সংসার চলছে, এইগুলোর বিষয়ে একদম পড়তে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:02 থেকে 11:06 মধ্যে করুন। শুভ সংখ্যা 82, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।